আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় না দেখে ঠিক তিনি আল্লাহ এই পৃথিবী থেকে যেন আল্লাহ তাআলা তাকে বিদায় না করেন। এটাও আজকে এই 7ই নভেম্বরে আমাদের এই দোয়া আল্লাহর কাছে আমাদের করা উচিত। আমি করি, আপনাদেরকেও করতে আমি অনুরোধ করব যে কথায় কথায় বলতেন যে তারেক জিয়া দেশে আসুক না, সাহস থাকলে। শেখ হাসিনা, আপনাকে বলি তারেক রহমান তো আসবে। অনেকে বলেন যে তিনি আসবেন বীরের বেশে, আমি বলি তারেক রহমান আসবেন, তিনি আসবেন রাজার বেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে, সুষ্ঠু নির্বাচনও হবে ইনশাআল্লাহ, এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে এবং তারেক রহমান বিজয় ভেসে আসবেন ইনশাআল্লাহ। আর আপনি তো আপনার ওই যে প্রভু, আর কি মানে খারাপ কথা বলার তো যাবে না, আপনার প্রভু বা শ্বশুর বাড়ি যেটাই বলেন না কেন সেখানে আছেন। আমরা আপনাকে সেই সরকার যে আসবে এখন থেকেই আমন্ত্রণ জানাচ্ছি। সেই সময় আপনি তো তারেক রহমানকে এনে মেরে ফেলতে চেয়েছিলেন, আপনি আসলে আইনগতভাবে আপনার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ করবে এবং বাংলাদেশের মালিক হবে। এখন একটা বিষয় সজাগ থাকতে হবে, ফ্যাসিস্টরা চলে গেছে কিন্তু তাদের কিছু পোংরা পুংরি রেখে গেছে। এই পোংরা পুংরিরা দেখবেন যে মাঝে মাঝে ফুটফাট করে লাফ দিয়ে ওঠে, এটা সজাগ থাকতে হবে আমাদেরকে তো সজাগ থাকতেই হবে। এবং আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা সচেতন হন এবং তাদের একজনও যদি বেঁচে থাকে এবং তারা যদি বিচার না করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না। তার কারণ এই দেশের যত প্রকার ধ্বংস সবকিছু এই শেখ হাসিনার এই পোংরা পুংরিরা সহ সকলেই করেছেন। আমরা অল্প কয়েকজন মন্ত্রী মাত্র ধরছে, কেউ দাড়ি টাড়ি কামাইয়ে বাঁচার চেষ্টা করেছিল। ওই যে বলছে না কি একজন পীর সাহেব দরবেশ দাড়ি টাড়ি হ্যাঁ ফেলে ঠেলে পালিয়ে টালিয়েছিলেন, এদের মাত্র কয়েকজনকে ধরা হয়েছে, সকলকে এখনো ধরা হয় নাই। আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, এদেরকে যদি বিচার না করেন, বিচার এদের করতেই হবে। এবং আপনাদেরকেও বলবো, এরা কিন্তু ঘাপটি মেরে এই বিভিন্ন নাম দিয়ে কেন এই যে আজকে এই জিয়ার নামটা এখানে ব্যবহার করতে দেয় না, তারও কিন্তু কারণ আছে। এটা আপনাদের মনে রাখতে হবে। জিয়াউর রহমান হচ্ছে এদেশের স্বাধীনতার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, নিজে যদি যুদ্ধে না নামতেন, তাহলে কোনো সেনাবাহিনী সেদিন যুদ্ধে নামতো না। তাই স্বাধীনতার প্রতীক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে জিয়াউর রহমানের নাম অহরহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে না। আমি মাঝে মাঝে বলি, ওই যে মাজারটা হচ্ছে একজন আল্লাহওয়ালা লোকের মাজার। আপনি দেখবেন অনেকে ওই মাজারের কাছে গিয়ে ঘুরলে তাদের মনের মধ্যে অনেক শান্তি আসে। আমিও মাঝে মাঝে আগে যখন ওই হাঁটতাম, তখন আমি ওই লেকের পাড়ে হেঁটে আমি ওই মাজারটা জিয়ারত করতাম। কারণ আমি শহীদ জিয়াউর রহমানকে অনেক কাছের থেকে দেখেছি।
এরকম দেশপ্রেমিক লোক নেতা আমি অনেক নেতাকে দেখেছি। আমি শেখ মুজিবকে দেখেছি, আইয়ুব খানকে দেখেছি, আতাউর রহমান সাহেবকে দেখেছি, হুসাইন মোহাম্মদ এরশাদকে দেখেছি, আর ফ্যাসিস্ট তো দেখেছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও কাছের থেকে দেখেছি, তার সাথে থেকে থেকে দেখেছি। এরকম দেশপ্রেমিক লোক, এরকম দেশপ্রেমিক আজ পর্যন্ত কোনো নেতা আমাদের দেশে আসে নাই। তবে আমরা আশাবাদী যে আমাদের নেতা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে সেইভাবে দেশপ্রেমিক নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশায় থাকলাম। আমি আজকে এই জিনাবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে 7ই নভেম্বরকে স্মরণ করে তারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আপনারা যারা এতক্ষণ বক্তব্য